এবছর আমার পেয়ার নবীর পক্ষ থেকে মনে হচ্ছে এই 1500তম আমার পেয়ার নবীর মৌলুদুন নবী, দ্য বার্থডে অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পেয়ার নবীর এই 1500তম যে শুভ আগমনের যে আমরা মিছিল করব, জশ্নে ঈদ মিলাদুন নবী পালন করব, এটার উপলক্ষে পেয়ার নবীর পক্ষ থেকে সর্বপ্রথম বাংলার বাসী বাঙালিদেরকে বাংলাদেশবাসীকে সর্বপ্রথম মনে হয় উম্মতকে রাসূল আরবি যে তোহফা দিয়েছেন সেটা হলো আহলে সুন্নাতের এক প্ল্যাটফর্ম। সুবহানাল্লাহ, বাড়ি থেকে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আহলে সুন্নাত এখন এক প্ল্যাটফর্মে, এটা সবচেয়ে বড় আমাদের জন্য তোহফা, সবচেয়ে বড় তোহফা। আকাবিরিনরা মারা ফিরেছেন। চট্টগ্রামের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত, সারা বাংলাদেশের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা চট্টগ্রামের বাসিন্দারা তো অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। বাইরে আমরা যারা আছি, আহলে সুন্নাত বললে, সুন্নি বললে অনেকে আমাদেরকে অন্য কিছু মনে করে। যদিও এখন আহলে সুন্নাত সবাই আমাদের থেকে ধার নিতে চায়, সবাই এখন আহলুস সুন্নাত, আহলুস সুন্নাহ কত কিছু নাম বের হয়ে গিয়েছে, আপনাদের হয়তো খবর নাই। এমনও মাহফিল দেখা যায় আহলে সুন্নাতের আন্ডারে, ফোন আসে যখন যাই ওখানে গিয়ে দেখতেছি হিসাবই অন্য কিছু। আমাদেরকে নিয়ে যাচ্ছে মাহফিলের মধ্যে লিল্লাহে তাকবীর দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে। তখন চিন্তা করতে থাকি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিল যায়, দেখতেছি যে হিসাবই অন্য কিছু। তারপর আলহামদুলিল্লাহ আমরা পৌঁছানোর চেষ্টা করি। আমাদের ওই সাইডে ওলামায়ে কেরামরা আমরা যারা আছি অনেক কষ্ট করে সুন্নিয়াতের পথে মতে আনতে হয়। ঢাকা শহরে তো প্রবেশ করাই যায় না, অনেক হিসাব নিকাশ। বাংলাদেশের তো এটা শুধু তো সুন্নিয়াতের একটা হিসাব নিকাশ বলছি, বাংলাদেশের তো এমন রাজনীতিক হিসাব নিকাশে অনেক কিছু হচ্ছে দৈনন্দিন, কোথাও না কোথাও অ্যাক্সিডেন্ট। গতকালকেও দেখলাম বিশ্ব রোডে, কুমিল্লা বিশ্ব রোডে অ্যাক্সিডেন্ট। কিছুদিন আগেও পদুয়ার বাজারের মধ্যে একটা ট্রাক পরে একেবারে এক মুহূর্তের জন্য একটা কারের মধ্যে 4-5 জন এখানে স্পট ডেড। প্রত্যেক দিন কোথাও না কোথাও, গতকালকে একদম ট্রাক মুচড়ে ড্রাইভার সহ। আল্লাহ মালুম কখন কোন দিক থেকে আজরাইল আলাইহিস সালাম এসে যায় জান নেওয়ার জন্য। দেখুন, আমার কথা আমি হয়তোবা বলে চলে যাব, পরিবর্তন হেদায়েতের মালিককে। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ। আপনাকে নিজেকে নিজে পরিবর্তন করতে হবে, অন্য কেউ এসে পরিবর্তন করে দিয়ে যাবে না। আমরা যেহেতু সুন্নি পয়দা হয়েছে, বিশ্বাস করুন মুসলমান পয়দা হওয়ার জন্য ভাগ্য লাগে, আর সুন্নি পয়দা হওয়ার জন্য দয়াল নবীর দয়া লাগে। আল্লাহ যদি মুসলমান পয়দা করে রাখে তাহলে তো আপনার ভাগ্য অনেক ভালো যে শেষ নবীর উম্মত হতে পেরেছেন। কিন্তু সুন্নি আকীদা আহলে সুন্নাতের উপর যদি আপনি পয়দা হয়ে থাকেন, খোদার ইজ্জতের কসম, আপনার এলাকা যদি আকীদা আহলে সুন্নাত হয়ে থাকে, আপনি যদি সুন্নি মুসলমান হয়ে থাকেন, এটার জন্য কিসমত লাগে, আবা ও আজদাদের দয়া লাগে, বিশেষ করে আহলে সুন্নাত আকাবিরিনদের দোয়া লাগে, দয়া লাগে, আমার প্যারা নবী আহলে বায়াতের নজর লাগে। তাহলে সুন্নি মুসলমান পয়দা হতে পারবেন। আপনি যে আমার কথাগুলি গ্রহণ করবেন, ওলামায়ে কেরামদের কথা যে গ্রহণ করবেন, আপনার ব্লাডও পরিষ্কার থাকতে হবে। আমাদেরকে যে ঈমান দেওয়া হয়েছে, এই ঈমানটা অনেক বড় দৌলত। প্রত্যেকদিন আমরা ওলামায়ে কেরামদের থেকে খেতাবাত শুনি, রাত গেই বাদ গেই, রাতও শেষ কথাও শেষ। এই মানুষগুলি যদি ফজরের সময় উপস্থিত হতো তাহলে আর আমাদের বয়ানের কোনো প্রয়োজন হতো না। আমাদেরকে সাবেত করতে হতো না যে ঈদ মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ। সবাই অকপটে মেনে নিত যে সর্বশ্রেষ্ঠ ঈদ হলো আমার প্যারা নবী শুভ আগমনের মাস, পবিত্র ঈদ মিলাদুন নবী, ঠিক কি না? সাবেত করেও মানতে পারি না, মানাতে পারি না। প্রত্যেক দিন তো বয়ান করি, চিন্তা করি কি বয়ান করব, টপিক লিখে দেয়, বয়ান করতে থাকি, বলতে থাকি। হেদায়েত কই? হেদায়েত কোথায়? হেদায়েত মনে হয় যেন মাঝে মাঝে মনে হয় যেন কোনো দূর দেশে চলে গিয়েছে। আমার প্যারা নবী যে শিক্ষাগুলি দিয়েছেন ওগুলো মনে হয় কোনো যেন দূর দেশে চলে গিয়েছে। এখন শুধু আমরা একে অপরের জন্য হিংসা, ফাসাদ। আমরা কেন জানি বড় হয়ে গেলে ছোটদেরকে দাম দিতে চাই না, ছোটরা বড়দেরকে বলে দেখছি না আগে কি ছিল, এটা ছিল সেটা, কেমন জানি হয়ে গিয়েছি। ভাইরা আমার, এই বছরে যেহেতু আমার প্যারা নবী এত বড় একটা তোহফা দিয়েছেন, এই 1500 মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে যে তোহফা আমাদেরকে দিয়েছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত যে এক প্ল্যাটফর্মে এসেছে, আসুন না আরেকটা বার ওয়াদা করি যে হযরতে ওমর ইবনুল খাত্তাবের মতো শের খোদা আলীর উত্তরসূরি হয়ে আমরা আসুন না প্যারা নবী সিংহ হয়ে পাহারাদার হয়ে যাই সুন্নিয়তের জন্য, দ্বীনের জন্য। পারবেন ইনশাআল্লাহ? দুই হাত তুলে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলেন না ইনশাআল্লাহ, আর একটু মহব্বতে ইনশাআল্লাহ। আল্লাহ যারা হাত তুলেছে ওয়াদার মধ্যে বরকত দান করো, আমাদেরকে নামাজি তাহাজ্জুদ গুজার হিসেবে কবুল করে নাও,
যে পথে চললে তুমি খুশি, তোমার পেয়ারা নবী চললে খুশি, আহলে বায়াত ওলি আল্লাহ সাহাবা রাসূলরা চললে খুশি, সে পথে চলার মতো তৌফিক দান করো। শ্রীকোট দরবার শরীফ থেকে এখন আর তায়েশা হুজুর কেবলা আসে না, এখন আর আসতে পারছেন না। এখন আর গতকালকেও একজন ওয়াসিম ভান্ডারের সাহেবজাদা ইন্তেকাল করেছেন, পর্দা করে গিয়েছেন। দেখতে 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 আমাদের মতো ঝরে পড়া পাতাদের কথা শুনছেন। আমরা তো ঝরে পড়া পাতা। আপনারা ওই জামানা দেখেন নাই, যে জামানায় আহলে সুন্নাত কলি ছিল, যে কলি থেকে যৌবন থেকে ভ্রমর তাওয়াফ করেছে, রস নিয়েছে, ফুল অবস্থায় যখন ফুটেছে সুবাস হয়েছে, গোলাপ থেকে রস নিয়েছে, ওই মধু যখন আহরণ করেছে ওই মৌমাছি, ওই জামানাগুলি দেখেন নাই। যেই মধু আমাদের জন্য এখন শেফার মতো কাজে দিচ্ছে। আকাবিরিনরা রোজা রেখেছেন, আমরা এখন ঈদ পালন করছি। ভাইরা আমার, কত কষ্ট করেছেন। ইসলামের ইতিহাসগুলি যখন সাহাবা রাসূলদের ওই ত্যাগ তিতিক্ষার কথাগুলি যখন পড়ি, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। যে আমার পেয়ারা নবী যখন ধরার বুকে তাশরিফ এনেছেন, দিনগুলি এত সহজ ছিল না, অনেক কঠিন ছিল। যখন 39 জন সাহাবা হয়েছে, তখন হযরত ওমরের কাছে গিয়ে কেউ একজন বলছিলেন, ইয়া ওমর, আপনি কি শুনেছেন 39 বিকাম মুসলিমস, 39 জন মুসলমান হয়ে গিয়েছে, আপনি কোথায়? ওমর তলোয়ার বের করেছেন, শূন্যের মধ্যে তলোয়ার এভাবে নাড়া দিয়ে বলেছেন, 40 নাম্বার মুসলমান হতে দিব না। আমার আল্লাহ হয়তোবা আরশের মালিক ডাক দিয়ে বলতেছে, হয়তোবা ওইখান থেকে চিন্তা করছে, ওমর শক্তি দিয়েছি, সামর্থ্য দিয়েছি, আমার নবীকে কতল করবা, শহীদ করবা, নাউজুবিল্লাহ, সাহাবাদের রক্ত ঝরাবা, যাস না, 40 নাম্বার তুই নিজেই। আরে সুবহানাল্লাহ জোরে পড়ুন না। ওমর ইবনুল খাত্তাব দৌড়াতে দৌড়াতে গিয়েছেন, আগে আল্লাহ উযু করিয়েছেন, উম্মে সুমাইয়ার মাধ্যমে তেলাওয়াতে কোরআনের প্রতিধ্বনি কলব পর্যন্ত পৌঁছাইছেন। ওটার ধ্বনি শোনার পরে দেখা গিয়েছে ওযু করিয়েছেন, কোরআন তেলাওয়াত শুনেছেন। এরপরে যখন সাহাবারা দাঁড়িয়েছিলেন 39 জন মুসলমান, তেনারা তো প্রথম মনে করেছেন যে কিনা কি হয়। হযরত ওমর যখন তলোয়ার নিয়ে আসতেছিলেন, সর্বপ্রথম হাদিসের মধ্যে এরকম এসেছে, মিশকাতুল মাসাবে, বিশেষ করে ইবনে মাজার মধ্যে, আমার শাইখ তরিকাত সে জাহান শালমাদানি জুবান মুবারক শুনেছি যে আবেদ শালমাদানি যখন পড়িয়েছেন তখন নাকি এরকম শুনেছি, হযরত ওমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আসছিলেন, আমার পেয়ারা নবী দাঁড়িয়ে তাকবীর দিচ্ছিলেন, আল্লাহু আকবার বলছিলেন, নারায়ে তাকবীর বলছিলেন, আল্লাহু আকবার, বলুন না আল্লাহু আকবার। আরে যে ওমরের জন্য আমার নবী নারা দিচ্ছিলেন, ওদিন যখন হযরত ওমর ইবনুল খাত্তাব তলোয়ার নিয়ে আসতেছেন, এখন যুদ্ধের সিস্টেমই হলো এরকম, যখন যুদ্ধে যখন বের হতো সাহাবা রাসূলরা, তখন তাকবীর দিতেন, আল্লাহু আকবারের প্রতিধ্বনি দিতেন। নবী যখন নারায়ে তাকবীর দিচ্ছেন, সাহাবারা তলোয়ার বের করে ফেলেছে, ভাবছেন হয়তোবা এখনই যুদ্ধ করতে হবে। যখন তলোয়ার বের করেছেন, সবাই একসাথে নবীর নারাতে আল্লাহু আকবার বলে উঠেছেন। হযরত ওমর যখন কাছাকাছি এসেছেন, সব সাহাবারা মনে করেছেন হয়তোবা লড়াই করতে হবে, ভেবেছেন। অনেক সাহাবারা ভয়ও পাচ্ছেন, কারণ হযরত ওমরকে সবাই ভয় পেতেন। ওনার যেই সিস্টেমগুলি, ওনার যে তাকাতগুলি ছিল, উনি লড়াকু সৈনিক ছিলেন, ফাইটার ছিলেন, যোদ্ধা ছিলেন, সবাই প্রস্তুতি নিচ্ছিল। অথচ হযরত ওমর ইবনুল খাত্তাব তলোয়ারটা এনে আমার নবীর কদমে রেখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে নেন, সুবহানাল্লাহ, আপনার গোলামির মধ্যে নিযুক্তি করে নেন। শের খোদা আলী ওই দিন বলেছিলেন মুচকে হাসি দিয়ে, এতক্ষণ নবী যখন নারা দিচ্ছে, আল্লাহু আকবার বলছিলেন, আমার নবীর নারাতে সব সাহাবায়ে রাসূলরা, শের খোদা আলী মুচকে হেসে দিয়ে ওই দিন বলেছেন, এতদিন তাকবীরের ধ্বনি দেনেওয়ালা আমরা সাহাবারা 39 জন ছিলাম, এখন রেসালাতের ধ্বনি লাগানোর জন্য ওমরকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। তো ওমর ওই দিন নবীর কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে সরকার আম্বিয়া, আমার আল্লাহর পেয়ারা নবী, আরশের সেই মালিকের পেয়ারা হাবিব, বলুন আকা, আল্লাহ কি সত্য? আল্লাহ কি আছেন? আমার নবী বলেন, হ্যাঁ আছে, আল্লাহ সত্য। বলে, হ্যাঁ, আমার নবীকে জিজ্ঞাসা করছেন হযরত ওমর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বীন কি সত্য? বলে, হ্যাঁ, দ্বীন সত্য। নামাজ পড়লে কি আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদত বান্দি করলে কি আমাদেরকে ক্ষমা করবেন? অতীতের গুনাহ কি তওবাতুন নসুহার মাধ্যমে মাফ করবেন? আমার নবী বলছেন, হ্যাঁ, তুমি তওবা করে ফিরে এসে পড়লে আল্লাহ অতীতের গুনাহগুলি মাফ করে দিবেন। হযরত ওমর এভাবে তাসদিক নিচ্ছিলেন, আমার নবীর থেকে সমস্ত কিছু সত্যতা প্রকাশ করার যেই অনুমতি, সেটা অনুমতি চেয়ে নিচ্ছিলেন। যখন সমস্ত কিছু জেনে নিলেন যা আল্লাহকে আমাদের জন্য জান্নাতের সুব্যবস্থা রেখেছেন, বলে হ্যাঁ রেখেছে, তখন হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে লুকিয়ে লুকিয়ে কেন সালাত আদায় করব? লুকিয়ে লুকিয়ে দ্বীনের কাজ কেন করব? কেন ইসলামের কথা, আপনার শান ও আজমতের কথা লুকিয়ে লুকিয়ে বলবো? আপনি চলেন। এখন হযরত ওমরকে অনেকে পছন্দ করতেন, ফলোয়ার ছিলেন, ওনার অনেক খাদেম ছিল, দাস ছিলেন, তেনারাও এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। যখন করেছেন, হযরত ওমর ইবনুল খাত্তাব
কাব আব্দুল্লাহর সামনে দাঁড়িয়ে বলেছেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজ আদায় করেন, সালাত আদায় করেন সবাইকে নিয়ে, আমি পাহারা দিচ্ছি। আর তলোয়ার বের করে বলেছে, এ মক্কাবাসী, তোমরা আমাকেও চিনো, ওমরকেও চিনো। ওমর ইবনুল খাত্তাব বলছেন, আমার বাবা খাত্তাবকেও চিনো। যদি আজকে কেউ লড়তে চাও, ইসলামের বিরুদ্ধে তলোয়ার উঠাতে চাও, তাহলে ওমরের সামনে আসো। কেউ যদি নিজের স্ত্রীকে বিধবা করতে চাও, যদি সন্তানকে এতিম করতে চাও, আজকে ওমরের সামনে আসো। যেদিন থেকে ওমর চলে এসেছে, ওই দিন থেকে আমার নবী যেদিন নারা দিয়ে দিয়েছেন ওমরের পক্ষে, ওই দিন থেকে একটা আদর্শ কায়েম হয়ে গেল। যখন যখন হয়তো ওমরের শান আসবে, হয়তো আলী শের খোদার শান আসবে, যখন যখন আহলে বায়াত সাহাবা রাসূলদের শান আসবে, নবীর জন্য লড়ার জন্য, নবীর জন্য রক্ত দেওয়ার জন্য, নবীর জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, আমার রসুলের জন্য রক্ত দেওয়ার জন্য ওমরের সিংহ, ওমরের মতো ওই সিংহরা দাহার দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, ঠিক কিনা? হুঙ্কার দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, ঠিক কিনা বলেন মুসলমান? ওদিন থেকে হযরত ওমর ইবনুল খাত্তাবের জার্নি শুরু। সাহাবা রাসূলদের আদর্শের কথা আমাকে বলা হয়েছিল, আমি চিন্তা করলাম দ্য বেস্ট পার্ট অফ হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, ওনার কথাটা আমি একটু বেশি বলার চেষ্টা করি। এই জন্য কারণ হযরত ওমরের যে পার্সোনালিটি, 40 days later, শয়তান 40 দিন যেদিক দিয়ে ওমর হেঁটে যাবেন সেই রাস্তা দিয়ে হাঁটতো না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন তো মিলাদুন নবী, মৌলুদুন নবী কনফারেন্স, মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কনফারেন্স হচ্ছে। কেউ মানুক না মানুক দেশে এসে মিলাদুন নবীর উপর ফতোয়া লাগাচ্ছি, কিন্তু বিদেশে গিয়ে কিন্তু মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কনফারেন্স সেলিব্রেট করছি। ওখানে জায়েজ, যেখানে না জায়েজ হয়ে গেল কেন আমি আই ডোন্ট নো, আমার জানা নেই। আমি কাউকে কটাক্ষ করি না, কাউকে ছোট করে বলি না। আমার হিসাব হলো ইসলাম যেহেতু ভ্রাতৃত্ব ধর্ম, দরজাটা খোলা রাখি, যদি আল্লাহ হেদায়েত করে পাঠায় দেয় হযরত ওমরের মতো। আওয়াজ দিচ্ছেন না? সুবহানাল্লাহ পড়বেন না? হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ রসুল আরবিকে সব দিয়েছেন, খোদার ইজ্জতের কসম। ওলামায়ে কেরামরা বসা, ওনাদের থেকে জিজ্ঞেস করে নেন। ইন্না আতাইনাকাল কাউসার আল খায়রা কুল্লাহু। ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার আল্লাহ নবীজিকে সমস্ত ভালো কিছু দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন বলেন জান্নাত ভালো কি, ভালো নাকি খারাপ? আওয়াজে মনে হয় খারাপ। আরো জোরে বলেন, জান্নাত ভালো নাকি খারাপ? অন্ধকার ভালো না নূর ভালো? জাহিলিয়াত ভালো না ইলম ভালো? তো যত কিছু ভালো আছে, আপনি ভালো হইলে আপনিও নূর নবীজির হয়ে গিয়েছেন, আল্লাহ আপনাকেও নূর নবীজির বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী তো মুমিনের জানের চেয়ে নিকটে। অনেকে বলেন যে নবীজিকে আমরা সুন্নি মুসলমানরা সালাতু সালাম দিচ্ছি, কেউ দেখছি কি দেখি নাই, বিষয়গুলি যাওয়া দরকার আছে। আমি অনেক সময় বলে থাকি এইসব বিষয়ের জন্য, যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, বুঝার বিষয়। আমরা ঈদুল ফিতর, ঈদুল আজহা মানি, আমরা না মেনে এখানে বসি নেই। ঈদুল ফিতর, ঈদুল আজহা মানি, কিন্তু খোদার ইজ্জতের কসম আপনি দুই ঈদ নিয়ে পড়ে আছেন, কিন্তু কিসমত সুন্নি মুসলমানদের আল্লাহ এত ভালো রেখেছেন, সুন্নি মুসলমানদের জন্য ঈদ যদি শুনে থাকেন আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা অবাক হয়ে যাবেন যে সুন্নি মুসলমানরা এটা পর্যন্ত পৌঁছে গিয়েছেন, শায়েখে তরিকতদের জুবানে মুবারক থেকে শোনা যে আপনি দুই ঈদ মানছেন, এছাড়া আর খুশি খুঁজে পাচ্ছেন না। ঈদ মানে খুশি, সেলিব্রেশন। এখন আপনি দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ খুঁজে পাচ্ছেন না। আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে আপনি ভাবছেন নতুন কোনো এডিশন করলাম কিনা, এটা কি নতুন অ্যাড করলাম কিনা। আমরা যে ঈদে মিলাদুন নবী পালন করছি, আমার নবীর এই মৌলুদুন নবী, দ্য বার্থডে অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সেলিব্রেশন করছি নবীজির জন্মদিন। আমরা কোনো জন্মদিন পালন করছি না, কারণ অন্যান্য নবীদের জন্মদিন পালন করা হতো, এজন্য তাদের জন্মদিন আমরা কোনো জন্মদিন ইউজ করছি না। মৌলুদুন নবী, মিলাদুন নবী, মিলাদ মানে জন্ম, কিন্তু মিলাদুন নবী এটার বরকতান হলো আমার নবীর শুভ আগমন পালন করছি, নবীজি যে এসেছেন সেটা পালন করছি। এখন আপনি বলছেন যে দুই ঈদ ছাড়া কোনো ঈদ মানা যাবে না। আমি বলছি মুসলমান, আপনি তো জুমার খেতাবাতের মধ্যেই বলছেন যে আজকে গরিবের হজের দিন। এখন হজের দিন মানে তো ঈদের দিন। আপনার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানের জন্য, মুমিনের জন্য প্রত্যেক সপ্তাহের মধ্যে ঈদ রেখেছেন। এবং এক মুসলমান আরেক মুসলমান ইমাম তাবরানীকে পড়ে দেখেন, যখন আপনি ইমাম জাওজিকে পড়বেন তখন দেখতে থাকবেন যে ওখানের মধ্যে লেখা আছে যখন সাহাবায়ে রাসূলরা জুমার দিনে হাজিরা দিত, একজন আরেকজনকে নামাজের পরে, দোয়ার পরে একজন আরেকজনের সাথে কোলাকুলি করত, একজন আরেকজনকে কংগ্রাচুলেট করত। অর্থাৎ আমরা যেটা ঈদ মুবারক বলি, একজন কোলাকুলি করত, মুআনাকা করত, মুসাহা করত, মুসাবা করত। এভাবে যখন করত, করার পরে একজন আরেকজনকে বলতো আমার দ্বারা কোনো যদি ভুল হয়ে থাকে
থাকে আমাকে ক্ষমা করে দেন। অর্থাৎ প্রত্যেক শুক্রবার, এই জন্য জুমার দিন হজের দিন বলা হয়েছে, এই জন্য জুমার দিন মুমিনের গরিবের হজের দিন বলা হয়েছে, ঈদের দিন বলা হয়েছে, যাতে এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহ মুমিন মুসলমানের মধ্যে যদি কন্ট্রাডিকশন থাকে, কোনো তাফারুক থাকে, যদি কোনো ঝগড়া থাকে, সেটা যাতে ভুলে যায়, এই জন্য জুমা রাখা হয়েছে। এই জুমার মধ্যে যদি হাকিকত দেখেন, এক জুমার মধ্যে যদি হাকিকত দেখেন, জুমার 2 রাকাত আমরা নামাজ পড়ি, জুমার নামাজ, আর 2 যে খুতবা দেওয়া হয়, খতিব সাহেব যখন 2বার উঠে বসে, এই 4 রাকাতের জোহরকে ভেঙে জুমা বানানো হয়েছে। এখন আপনি পড়েন যে আপনি বলতেছেন ঈদুল ফিতর আর ঈদুল আজহা ছাড়া আর কোনো ঈদ নাই। আমরা তো দেখতে পাচ্ছি যে প্রত্যেক সপ্তাহে আল্লাহ ঈদ রেখেছেন, প্রত্যেক সপ্তাহে ঈদ রেখেছেন। আর শুনেন, সেখানেই শেষ নয়, হাদিসের মধ্যে রসুল পাক আর রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার হুজুর বলছেন, ইদা রুযিকিরাল্লাহ, এক আশিক আরেক আশিককে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, আমার হুজুরে পাকের কথা মনে পড়ে। আরে যখন আশিক আশিককে দেখে তখনও তো ঈদের মুহূর্ত বলা হয়, কারণ আল্লাহকে স্মরণ করা তো ঈদের মুহূর্ত থেকে কোনো অংশ কম নয়। বুঝা গেল মুমিনের জন্য প্রত্যেক মুহূর্ত ঈদ রেখেছে। আর এই সমস্ত ঈদে যত রকম আমরা ঈদ পালন বলছি, এতক্ষণ ধরে যত রকমের ঈদের কথা বলছি, প্রতি মুহূর্ত, জুমার দিন, ঈদুল ফিতর, ঈদুল আজহা, সব ঈদের কথা বলছি। এই ঈদের প্রত্যেকটা ঈদের হাকিকত আছে। যদি রমজানের ঈদের হিসাব করেন, তাহলে রমজানের ঈদের কথা খেয়াল করলে দেখবেন 30 দিন আপনি যে সিয়াম সাধনা করেছেন, এটার কারণে আপনি সুস্থ হয়েছেন। এখনকার মেডিকেল সায়েন্স বলছে, যখন আমরা খাবার না খেয়ে থাকি, আমরা যখন সাহরি থেকে যখন ইফতার পর্যন্ত অপেক্ষা করি, তখন দেখা যায় আমরা না খেয়ে থাকি। ওই না খেয়ে থাকার কারণে আমাদের মধ্যে পাকস্থলীতে কিছু ক্লোরোফিল, কিছু পোকামাকড়ের মতো আছে, যেগুলো খাবারগুলিকে হজম করে। দেখবেন খাবার যখন পেটে পড়ে না, পেট কামড়াতে থাকে, ওই খাবারগুলি যখন আমাদের খাবার পায় না খাদ্যনালীতে, ওই পোকাগুলি আমাদের জিসিমের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যেগুলো পয়জন রক্ত আছে, যেগুলোর কারণে ক্যান্সার হতে পারতো, সেগুলো খেয়ে নিমিষ করে ফেলে। এই জন্য রব্বে কারিম আমাদেরকে এই রোজার সিস্টেম দিয়েছে। সমস্ত নামাজ ইবাদত, যেমন আপনি নামাজে দাঁড়িয়েছেন, যতক্ষণ ইবাদতে যাচ্ছেন ততক্ষণ ইবাদত, কিন্তু রোজা এমন একটা ইবাদত যে সাহারি থেকে ইফতার পর্যন্ত, ইফতার থেকে আবার সাহারি পর্যন্ত সমস্ত 24 আওয়ার্স ইবাদতে থাকেন আপনি। সুবহানাল্লাহ। যখন এই সিস্টেমটা আপনি বুঝতেছেন, 1 মাস যখন সারা বছর 11 মাস খাবার দাবার খাইলেন, ডাক্তার আপনাকে বলতেছে চিংড়ি খাওয়া যাবে না, ইলিশ খাওয়া যাবে না, গরু খাওয়া যাবে না, অথচ হালাল খাবার আপনার জন্য হারাম হয়ে যাচ্ছে, খেতে পারছেন না। কেন? কারণ আমরা সিস্টেমেটিক কোনোভাবে খাচ্ছি না, আমরা খাবারও খাচ্ছি, ইবাদতও করছি না। যখন এরকম হয়, 11 মাস আমরা খাবার দাবারের কারণে যখন অসুস্থ হয়ে যাই, তখন ডাক্তার আপনাকে বিছানায় ফেলে দেয়, ওষুধের উপরে ভাত থেকে যখন ওষুধ বেশি খান, ওই অবস্থা যখন চলে আসবেন, আমার আল্লাহ তো জানতো। এই জন্য সওমলি ওয়ান আজিজ বিহি বলছে, রোজাটা আমার এবং এটার প্রতিদান আমি আল্লাহ নিজে দিব, এই জন্য দিব। এইখান থেকে আমাদেরকে ঈদুল ফিতর দিয়েছে যে 30 দিন বান্দা যখন তুমি সিয়াম সাধনা করলা, নিজেকে পবিত্র করলা, শরীরের মধ্যে যত অসুস্থতা ছিল, ওই পোকামাকড় যখন 1 মাস লাগিয়ে খেয়ে ফেললো, তোমার মধ্যে আর কোনো কিছু নেই, তুমি সুস্থ হয়ে গিয়েছো 12 মাস পরে। এই জন্য এখন যাও 2 রাকাত নামাজ আদায় করো, ঈদুল ফিতরের শুকরিয়া আদায় করো যে তুমি সুস্থ হয়ে গিয়েছো। সুবহানাল্লাহ। ঈদুল ফিতরের নামাজ বান্দার উপকারের জন্য। এবার আসুন ঈদুল আজহা। ঈদুল আজহা দেওয়া হয়েছে, এখানে ঈদ দেওয়া হয়েছে কোরবানির কারণে। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওই যে পড়েছি ইন্না আতাইনাকাল কাউসার, এই আল কাউসারের পরে রাখা হয়েছে যে কোরবানি এবং সেজদা আল্লাহর কাছে পছন্দ, আল্লাহর কাছে পছন্দ। এই জন্য ওই কোরবানির হিসাবটা আমাদের কাছে দেওয়া হয়েছে। পশু যখন কোরবানি করি, মূলত রক্ত, মাংস, গোশত কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় তো নিয়ত পৌঁছায়। আপনি যখন ঈদুল আজহার যখন কোরবানি দিলেন, মূলত ওই দিন আপনার নফসকে কোরবানি দিলেন। বান্দা ঈদুল ফিতর, ঈদুল আজহা দোনো রকমের যখন দেখেন, বান্দা আপনার ভালোর জন্য, আপনার উন্নতির জন্য, রুহানি ভাবে, জিসমানি ভাবে আপনার উন্নতির জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈদুল ফিতর, ঈদুল আজহা দিল। জুমার নামাজ রাখলো আপনাদের যাতে ভ্রাতৃত্ব বজায় রাখে, মুসলমান যাতে রসুন আর কোয়ার মতো এক কাতারে থাকে, এই জন্য এই সিস্টেমগুলি রাখা হলো। এমনকি ইযা রুযিকিরাল্লাহ, যখন ওই যে ঈদের কথা বলেছে, এক আশিক আরেক আশিককে দেখে আল্লাহ রসুলের কথা মনে পড়ে, ওই ঈদের ব্যবস্থাও রেখেছে আপনার ভালোর জন্য। সব যখন উম্মত আপনার ভালো হয়ে গেল, এখন প্রশ্ন করছেন আমার দয়াল নবীর কথা, নূরের নবীর কথা, যে নবীজি 12 রবিউল আউয়াল আসছেন এবং 12 রবিউল আউয়াল শরীফে তিনি ইন্তেকাল পর্দা করেছেন জাহিরি ভাবে। তুমি বলতেছো আশাটা আমরা সুন্নি মুসলমানরা পালন করি, যাওয়াটা কেন পালন করছি না? তাহলে শুনো, তুমি সকল ঈদের সেরা ঈদকে বুঝো নাই, কারণ তোমার সাথে দয়াল নবীর মহব্বত হয় নাই। সুন্নি মুসলমানদের হয়ে গিয়েছে, কারণ কিসমতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের প্রত্যেকের কিসমতের মধ্যে ঈদ মিলাদুন নবী লিখে দিয়েছে। এজন্যই তো কোন শায়ের আহলে সুন্নাত বলেছে, সিওয়ায়ে ইবলিস কে জাহাঁ মে
সবই তো খুশিয়াঁ মানা রহে হে, ইবলিস ছাড়া বাকি সবাই আমার নূর নবীর আগমনে খুশি। তুমি এই ঈদ মানতে পারো নাই, অথচ সকল ঈদের সেরা ঈদ মানার পরে রব্বে করিম ওই কুফরির মধ্যে যারা হালতে ছিল, তুমি এসেছো মানো, যাওয়ারটা মানতে চাও না, যে আমরা যাওয়াটা কেন পালন করি না। হ্যাঁ, আমরা সুন্নি মুসলমানরা এটাই বলি, কারণ সাহাবা রাসূল আমাদেরকে এটা শিখিয়েছেন, আমার নবী এসেছেন উম্মতের হেদায়েতের জন্য আর গিয়েছেন উম্মতের শাফাআতের জন্য। সুবহানাল্লাহ। কথা বুঝে গিয়েছে? আওয়াজ দেন, কথা বুঝে গিয়েছে? আল্লাহু আকবার। বুঝার বিষয়, বুঝলে সোজা, না বুঝলে বোঝা, ঠিক কিনা? আওয়াজ দেন, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বে করিম কিতাবটা পাঠিয়েছেন, পাঠিয়ে বলতেছেন লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নাই। কিন্তু কোরআন দিয়ে সব সন্দেহ। আওয়াজ দেন, কোরআনে সন্দেহ আছে? আওয়াজ দেন, আছে? যদি আমি বের করে দিয়ে এখন বলি, আপনারা বলবেন যে হ্যাঁ, ওনারা কোরআন থেকে দলিল দিয়ে আমরা জাহান্নামী, ওনারা জান্নাতি, আমরা দলিল দিয়ে আমরা জান্নাতি, ওনারা জাহান্নামী। কোরআন থেকে দলিল দেয় সবাই। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, কোরআনই আছে। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কোরআনই আছে। আছে কি নাই? এখন এক জায়গায় আল্লাহ বলতেছে আমার নবী হলেন বাশার, মানুষ, মানুষ রূপে এসেছেন, মানবী সুরতে এসেছেন, কোরআনই আছে। আবার আরেক একই কোরআনের মধ্যে আছে আমার হুজুরকে আল্লাহ নূর বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন না? এখন একই কোরআনে, একই কোরআনের মধ্যে এসেছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আয়াতের মধ্যে এসেছে আল্লাহ দু জাহানে যারা, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলছেন, ও হাবিব, যারা আপনার হাতে হাত রাখলো কিয়ামত পর্যন্ত, আপনি নবীর দামানে ধরলো, আপনি নবীকে ফলো করলো, তাদের ক্ষেত্রে রব্বে করিম সূরা ফাতিহা 10 নম্বর আয়াতে 26 পারায় লিখে দিচ্ছেন, পড়ে দিচ্ছেন, বান্দাকে বুঝিয়ে দিচ্ছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমি আল্লাহ তাদেরকে দোনো জাহানের মধ্যে হাত দিয়ে প্রোটেক্ট করব, বাঁচিয়ে নিব। সুবহানাল্লাহ। এখন বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তো কাউকে জন্ম দেয়নি, কারো থেকে জন্ম নেয়নি, তো জন্ম নিলে না আপনার অস্তিত্ব আছে, আপনার হাত আছে। এখন আল্লাহ যে বলতেছে ইয়াদুল্লাহ, আল্লাহর হাত, এখন আল্লাহর হাত মানলে বাজু, বাজু মানলে দেহ, পুরো অস্তিত্ব চলে আসতেছে। এখন সুম্মা মাআযাল্লাহ, আমার আল্লাহর তো কোনো শরীক নেই, আল্লাহর কোনো সুরত নেই, আল্লাহর যেটা হাকিকি সুরত আছে এটা তো আমার নবী ছাড়া আর কেউ দেখেও নেই। আওয়াজ দিচ্ছে না? ঠিক কিনা বলেন না? এখন আল্লাহ তুমি কোরআনের মধ্যে বলতেছো, শুরুতে বলছো লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নেই, কিন্তু এই কোরআন নিয়ে তো সবাই সন্দেহ করে। একজন বলেন বাশার, আরেক দল বলে নূর, বলে কি বলে না, আমি কারো নাম নিচ্ছি, আমি কি কারো নাম নিচ্ছি, কারো কথা বলছি, যারা বুঝার বুঝে নিচ্ছে। এখন একই কোরআন থেকে বলে, কোথাও বলে বাশার, নবীজি তো মানুষ আমার আপনার মতোই। হ্যাঁ, আমার আপনার মতোই, নাহলে দেখতেন কিভাবে, পড়তেন কিভাবে, জুবান লাগবে কোরআন তেলাওয়াত করার জন্য, পড়ার জন্য জুবান লাগবে, দাঁত লাগবে, জিহ্বা লাগবে। আমার হুজুর যদি ফেরেশতাদের মতো আসতো তাহলে তার আপনারা দেখতেনও না, পড়তেনও না। আওয়াজ দেন, ঠিক কিনা বলেন না? এগুলো বুঝার বিষয়। আমার কাছে একজন প্রশ্ন করছে, হুজুর যে আপনারা বলেন আমার নবী জিন্দা, এখন আকল মানতে চাচ্ছেন, ব্রেন মানতে চাচ্ছেন কেন? বললাম সে নিজেই বলছে, যুবক তো, ইউনিভার্সিটির স্টুডেন্ট, বলতেছে আমার আকল মানতেছে না, কারণ গ্যাস বাতাস পৌঁছানোর তো কোনো ওয়ে নাই, তাহলে কবরে কিভাবে জিন্দা? আওয়াজ দেন, ঠিক কিনা? প্রশ্ন তো আসে যে ওখানে কবরে জিন্দা কিভাবে? আমি বললাম আপনি আমাকে বলেন আগে, শহীদরা জিন্দা? বলে হ্যাঁ শহীদরা জিন্দা। আমি বললাম কিভাবে মানেন? নবীরটা মানতে চাচ্ছেন না? শহীদের উপরে নবী না নবীর উপরে শহীদ? মাকাম কোনটা বড়, শহীদ বড় না নবী বড়? আওয়াজ দেন, কে বড়? নবী বড়। আমি বললাম আচ্ছা ঠিক আছে, শহীদ বুঝে আসছে, ওই যে একটা ইমোশনাল ব্যাপার আছে তো, শাহাদাত যারা বরণ করে নিশ্চয়ই তাদেরকে হয়তো বা হত্যা, মানে শাহাদাত বরণ করা হয়েছে, কাটা হয়েছে, মারা হয়েছে, বা যেভাবে হোক, যেমন আমাদের নুরুল ইসলাম ফারুকী হুজুর রহমতুল্লাহ আলাইহি, শহীদ নুরুল ইসলাম ফারুকী, ঠিক কিনা? তেনার মাসটা গেল, যে আগস্ট মাস গেল, আমরা তো সেটা বিচারও পাইলাম না। কেন পাইলাম না জানেন? কারণ আমরা এখন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু এটা ভুলে গিয়েছি। আমরা একত্রিত থাকা ভুলে গিয়েছি, আমরা একসাথে থাকা ভুলে গিয়েছি, আমরা একসাথে বসবাস করা ভুলে গিয়েছি। এই ভুলা যাওয়ার কারণই হলো আমার প্যার নবী থেকে আমরা সরে গিয়েছি। আওয়াজ দেন, ঠিক কিনা? নবীজির শান ও আজমত বার 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 হাজার বার লাখো বার যত পড়বেন খোদার ইজ্জতের কাসম, আপনি নিজে তো আবাদ হবেনই, আপনার দারাসাল নাসালে পার নাসাল, আপনার যত ভবিষ্যৎ প্রজন্ম আসবে, আবাওয়াজ দা পিছনে সব আবাদ হয়ে যাবে, ভবিষ্যৎ আবাদ হয়ে যাবে। সুবহানাল্লাহ।
এটা আমার রসুলের পাকের নাম মুবারকের সাদকা, নাম মুবারকের সাদকা, আমার হুজুরে পাকের নাম মুবারকের সাদকা। এখনো বেঁচে আছেন। বাংলাদেশের মা নাই বাপ নাই, তারপরে এখনো বাংলাদেশের মধ্যে যতটুকু আছে আলহামদুলিল্লাহ, সেটার মধ্যে কত কিছু চলতেছে, এগুলো তো আমাদের চোখের সামনে। আমাকে বলছে হুজুর গুম্বাদে খাজরা কিভাবে, মদিনাওয়ালা কিভাবে মদিনা শরীফে জীবিত, বা এটা সেটা, বা কবরে মানুষ কিভাবে জীবিত। কেউই মারা যায় না, হাকিকতে কেউই মারা যায় না। রাইকা শুধু টেস্ট অফ ডেথ, মৃত্যু স্বাদ গ্রহণ করে, মারা কেউই যায় না। মারা গেলে আপনি মনকার নাকের প্রশ্ন কিভাবে উত্তর দিবেন কিভাবে? কথা বুঝেন নাই? মারা কেউই যায় না, বাস দুনিয়া আলাদা, দুনিয়াটা চেঞ্জ হয়ে যায়। মায়ের পেটে যেমন ছিলেন, ওখানের মধ্যে গাছও ছিল না, কোনো খাবারের ব্যবস্থা ছিল না, আপনি ওখানেও জীবিত ছিলেন। আমি ওই যুবককে বললাম, বাবা বসেন, আপনি যে বলছেন হুজুর আকল মানছে না, ব্রেন মানছে না, যে কবরে কিভাবে বান্দা জীবিত থাকে। আমি বললাম এটা ব্রেনের বিষয় না, এটা আকলের বিষয় না, এটা মনের বিষয়, ইমানের বিষয়। আওয়াজ দেন আরো জোরে, ঠিক কিনা? ইমানের বিষয়। বলছে হুজুর কেমন? আমি বললাম দেখেন, একটা বাচ্চা যখন 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন মায়ের পেটে থাকে, আমি বললাম সেই বাচ্চাটা জিন্দা না মুর্দা? সে বলছে অফকোর্স জিন্দা, সে তো হিজ লাইফ, তার লাইফ আছে, সে জীবিত। আমি বললাম আচ্ছা জীবিত যেহেতু মেনেছেন, আমাকে বলেন 70টা পর্দার মধ্যে, মেডিকেল সায়েন্স বলছে, আপনাদের মেডিকেল সায়েন্সই বলছে 70টা পর্দার মধ্যে একটা বাচ্চা থাকে, একটা শিশু মায়ের পেটে ওভাবে থাকে। এখন একটা পর্দা সরে গেলে, একটা লেয়ার যদি কেটে যায়, সরে যায়, ফেটে যায়, তাড়াতাড়ি করে সার্জারি করে ওটাকে কি বলে, ডেলিভারি করতে হয় বাচ্চাকে, যে এখন সার্জারি করতে হয়। বলে হ্যাঁ এটা তো করতে হয় হুজুর, নয়তো বাচ্চা মারা যাবে। একটা পর্দা সরে। আমি বললাম ওই পর্দার মধ্যে আপনি নিঃশ্বাস নিলেন কিভাবে, খাবার দাবার খাইলেন কিভাবে, ওখানের মধ্যে বেঁচে আছিলেন কিভাবে? আপনার হালত এরকম ছিল, আমার হালত এরকম ছিল। দুনিয়ার সমস্ত বান্দারা এভাবেই মায়ের পেটে থাকে, এভাবেই দুনিয়াতে আসে। বলেন ওখানের মধ্যে কিভাবে আপনি জিন্দা ছিলেন? বলে এই যে এত পর্দা, আমি তো একটা মাটির একটা স্ল্যাবের কথা বললাম, আপনি এতগুলি পাতলা পাতলা পর্দার ভিতরে কিভাবে ছিলেন? উঠে বলছে হুজুর আল্লাহ জিন্দা রেখেছে, আল্লাহ জীবিত রেখেছে। আমি বললাম আল্লাহ আপনার ক্ষেত্রে আছে, আমার নবীর ক্ষেত্রে আমার আল্লাহ নাই? আওয়াজ দেন আছে কি নাই? বলার পরে বলতেছে, ধরে এসে বলছে চোখ দিয়ে পানি পড়ে গেছে। আমি বললাম আমার নবীর ক্ষেত্রে আমার আল্লাহ নেই? বলে আছে হুজুর আছে। আমি বললাম এখন বিশ্বাস হয়েছে? বলে হ্যাঁ হুজুর এটি ইমানের বিষয়। সুবহানাল্লাহ। অন্য তরিকার ছিল, সুন্নি মুসলমান হয়ে গেছে, মাশাআল্লাহ, মারহাবা বলেন না? তো বুঝাইলেই বুঝে, কে বলছে বুঝে না? বুঝানোর মতো বুঝাইতে পারলে যুবকরা বুঝে, ঠিক না? ওই যে বললাম বুঝলে সোজা, না বুঝলে বোঝা। বুঝাইতে হয়, দূরে ঠেলে নয়, কাছে টেনে নিয়ে আমার ইসলামকে বুঝাইতে হয়, আমার হুজুরে পাকের মহাব্বতকে বুঝাইতে হয়, ঠিক না? আমরা বুঝানোর ধরনটা একটু চেঞ্জ করতে হবে। জামানার সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়, ওই চেঞ্জ বিষয়টা আমাদের মধ্যে আনতে হবে, উদারতা আনতে হবে, আমাদের মন মানসিকতা আরো ব্রড করতে হবে, বড় করতে হবে। যখন আমরা বড় করে চলবো, কসম করে বলছি আপনাকে কোরআন হাদিস এত পড়তে হবে না, বুঝাতে হবে না। আপনি মহব্বত নিয়ে, হুজুরে পাকের আদর্শ নিয়ে চলেন না, আপনি চললে দেখবেন আপনি হেঁটে যাচ্ছেন, যে সিগারেট পান করছে, স্মোকিং করছে, দূর থেকে দেখবে যে ওই আল্লাহওয়ালা আসতেছে, আপনাকে দেখে ওটা ফেলে দিবে। আওয়াজ দেয় না, ঠিক কিনা? আপনি চলা চরিত্র আমার আপনার ঠিক করতে হবে। পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাস রবিউন নূর আসে আমাদের কাছে একটা হেদায়েতের হিসাব করে, হেদায়েতের হিসাব করে। আপনি দেখেন মুসলমানের সবকিছু হলো স্যাক্রিফাইস, আর আপনি আমি স্যাক্রিফাইস করতেই রাজি না, আপনি আমি স্যাক্রিফাইস করতেই রাজি না। মুহররম স্যাক্রিফাইসের মাস, স্যাক্রিফাইসের কোরবানির মাস। তারপরে যদি দেখেন জিলহজ শেষ মাস, সেটাও কোরবানির মাস। সুবহানাল্লাহ বলে না? আমার কথা বুঝতে পারছেন? মুহররম আহলে বায়াত থা রাসূলে পাকের নওয়াসায়ে রসুলরা শাহাদাত বরণ করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, বছরটাও শুরু করেছেন কোরবানি দিয়ে। আর যখন জিলহজ যায়, আমার আল্লাহ সেটাকে কোরবানির মাস হিসেবে কবুল করে নিয়েছেন। বোঝা গেল মুসলমানের সেলিব্রেশন বলতে কিছু নাই, মুসলমানের নববর্ষ বলতে কিছু নাই, মুসলমানের যা আছে সবকিছু হলো কোরবানি আল্লাহ আল্লাহ রসুলের জন্য, ঠিক না? আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, দুনিয়া বানালেন নবীর শানে বুঝাতে। সুবহানাল্লাহ বলেন না? হায় 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 হায়, আল্লাহ আল্লাহ আল্লাহ, কি বলবো আর কি বলবো। আপনাদের মনে খারাপ লাগতেছে মনে হয়। আমার তো আসলে কোন দিক দিয়ে সময় যায় বুঝি না। আমি স্টেজে উঠেছি 12টায়,
আমাদের বাউদ্দিন সাহেব ছেড়েছেন 12:05 এখন বাজতেছে 1টা প্রায় অলমোস্ট 1:06 বরাবর 1 ঘন্টা। আমি কি ছেড়ে দিব না চলবে? আওয়াজ দেন। চলবে আমি আওয়াজ তো আসতেন 2-1 জন করে চলবে বলে। আচ্ছা চলবে না? কে হাত তুলেন। আমি ওই বাবাদেরকে মোবারকবাদ জানাই। আপনারা যে আমার আরেকটা সুযোগ যে শেষ করছেন, আমি যে বলছিলাম না আমি মাঝখানে পরীক্ষা নিব যে মনোযোগ আছে কি না, আবার 2-1 জন হাত তুলছে। আমি বলেছি চলবে কি না, চলবে না কে হাত তুলতে, আবার হাত তুলছে মাশাআল্লাহ। আমি এই জন্য মোবারকবাদ জানাচ্ছি যে উনি চাচ্ছে হুজুর তাড়াতাড়ি ছেড়ে দেখ, আমি তাড়াতাড়ি চলে যাই। তো ওনার জন্য আমি মোবারকবাদ, কারণ তাড়াতাড়ি ছাড়তে পারলে আমি তাড়াতাড়ি যেতে পারবো। আর আপনারা শুনে খুশি হবেন যে আমি এখনো ওয়াজ শুরু করিনি, এই ঘন্টাখানিক হয়েছে, তো এখন বিসমিল্লাহ হবে আর কি ইনশাআল্লাহ। এখন চাইলে ঘন্টা দেড়েক আরো চলবে ইনশাআল্লাহ। আওয়াজ দেন, আওয়াজ দিতেছে নাকি? চলবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আল্লাহ এই মহব্বতকে কবুল করুক, আমিন বলেন। আমি বুঝাতে চাচ্ছি এটা যে মনোযোগ থাকতে হবে। কি থাকতে হবে? মনোযোগ। আমি দূর থেকে এসেছি, আপনারাও কষ্ট করে এখানে বসেছেন। যত মনোযোগ থাকবে তত দেখবেন আপনার পড়াতে মজা লাগবে, মহব্বত লাগবে, ঠিক না? আল্লাহু আকবার। এই জন্য বলছি রব্বে কারীম যে আমাদেরকে বলেছেন যে কোরআনে সন্দেহ নাই যে বলেছেন কাদের জন্য? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। কার জন্য? মুত্তাকিনদের জন্য। এখন মুত্তাকিনের বামানা মুমিনিন বামানা আউলিয়া কামিলিন। মুত্তাকিন তারা যারা নবীকে ভালোবাসে, নবীজিকে যারা ভালোবাসে তারাই প্রকৃত পক্ষে আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। তো সেই প্যার নবীকে ভালোবাসতে হবে। ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। রু দিয়ে জিসম দিয়ে আল্লাহকে ভয় করতে হবে। আপনি যখন আল্লাহকে ভয় করছেন, প্রতি কাজে প্রতি স্টেপে আল্লাহকে ভয় করে চলতে হবে, ঠিক না? এজন্য আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন বলা হয়। যারা আল্লাহ ওয়ালা হয়ে যায় তাদের অতীতের ভবিষ্যতের বর্তমানের কোনো ভয় থাকে না, অতীতের গুনার ভয় থাকে না, ভবিষ্যতের জাহান্নামের ভয় থাকে না, কারণ তাদের ভিতরে হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় থাকে, ঠিক না? যা কিছু করে, যা কিছু চলে, যেভাবে বলতে চলেন বা তিনারা চলেন, সবসময় আল্লাহকে ভয় করে চলেন, আল্লাহকে মেনে চলেন। এই জন্য তেনাদেরকে ফ্রেন্ডস অফ আল্লাহ অলমাইটি বলা হয়, তাদেরকে আল্লাহর বন্ধু বলা হয়। হযরত ওমর কাউকে ভয় করে চলতেন না, এই জন্য হযরত ওমরকে সবাই ভয় করে চলতে হতো। সুবহানাল্লাহ। দেখেন একটা হাদিস মনে পড়লো, না বললি নয়। যখন ইয়াসরিবে আমার প্যার নবী হিজরত করে গিয়েছেন, তো ওখানের মধ্যে একটা নেতা ছিল, তার কথা সবাই উঠতে বসতো। সে মুসলমান হয়েছে, কালমা পড়েছে, তার নাম আব্দুল্লাহ। বুখারীতে এসেছে, একটু গভীর খেয়াল করবেন। তার নাম আব্দুল্লাহ। এখন এলাকার নেতা ছিল, ইয়াসরিবের নেতা ছিল। নবীজি কদম দেওয়ার সাথে সাথে ইয়াসরিবকে আল্লাহ মদিনা হিসাবে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। এখন যাওয়ার পরে হযরত ওমরের খাদেম ছিলেন হযরত যায়েদ, তেনাকে বলেন যে যাও একটু পানি নিয়ে আসো কুয়া থেকে। কুয়ার সামনে গিয়েছেন। এখন আনসার সাহাবা আর মুহাজির সাহাবাদের মধ্যে একটু লড়াই হয়ে গেল, পানি কে আগে নিবে, কে তুলবে, এরকম নিয়ে একটু কথা কাটাকাটি যখন হচ্ছে, ওই তথাকথিত মুসলমান নামের মুনাফিক আব্দুল্লাহ সে আস্তে করে বলে উঠলো যে ভিনদেশীদেরকে জায়গা দিলে এরকমই হবে, নাউজুবিল্লাহ। এবং সে যে শব্দগুলি চয়ন করেছে আমার জুবান দিয়ে ওটা আসবে না। অর্থাৎ আমার কথা যদি বলি, আমি মাকদুম শাহ আল মাদানী, আমি মাদানী সাহেবের কথা বলি, যে মাদানী সাহেবকে তো এলাকার মধ্যে কেউ দামই দেয় না। যদি বলি একটু খারাপ ভাবে যে এলাকার মধ্যে দাম দেয় না, কিংবা ধরি যে মূর্খ, এই মাকদুম শাহ নামের মূর্খকে তুমি এই এলাকায় চট্টগ্রামে এনে এত দাম দিতেছো, এলাকায় দাম নাই দেখে তো ভাগাই দিছে, এজন্য চট্টগ্রামে এখন হিজরত করে আসছে। কথাটা কি আদবের না বেয়াদবি? আওয়াজ দেয় নাকি? আদবে না বেয়াদবি? আমার কথা বলছি। সুম্মা মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার হুজুরে পাকের শানে কোনো শব্দ চয়ন করা যাবে না, কোনো বেয়াদবি শব্দ। আমরা সুন্নি মুসলমানরা এই আদব ভুলে যাচ্ছি। আমি কোন এক মাহফিলে এই কথা যখন বলছি কিছুদিন আগে, আমার এরকম অবস্থা করছি, আমি আমাকে দিয়ে বুঝেছিলাম যে রাখাল বললে আমাকে বলে, আমাদেরকে বলে, আমার হুজুরে পাকের শানে এই শব্দ পর্যন্ত চয়ন করা যাবে না। এখানের মধ্যে এরকম এসেছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের জামিয়ার মসজিদের যিনি এখন সম্ভবত খেতাবাতের দায়িত্বে আছেন, আবুল জুবাইর হুজুর কেবলা, জুবাইর আল কাদরি হুজুর কেবলা, তিনিও এই ব্যাপারে বলেছিলেন অনলাইনের মধ্যে যে আমার হুজুরে পাকের শানে ইমামগণরা বলেছেন যে ধরেন আমার কথা যদি বলি, এই মাকদুম শাহ চুল ছোট করো, আমার নবীজির শানে, আমার নবীজির চুল মোবারকের শানে এই শব্দ ইউজ করা যাবে। সুবহানাল্লাহ বলে না?
আরো জোরে বলেন, কথা বুঝতে পারছেন? বুঝানোর ক্ষেত্রে আমার রসুলের পাকের শানে, যে আমার হুজুরে পাকের চুল মোবারক নিয়ে কথা বললে শব্দ চয়নও আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, 100 বা না কয়েক হাজার কোটি বার চিন্তা করতে হবে। আমি যদি আমার কথা বলি, আমার কথা বোঝানোর জন্য, আমার নবীজির শান আজমতকে তুলনা নয়, আমার কথা বলি যে মাকদুম সাহেব চুল ছোট করো, অর্থাৎ এই ছোট শব্দটা, এই শব্দ পর্যন্ত আমার নবীর শানে ব্যবহার করা যাবে না। আর আমরা বুঝানোর ক্ষেত্রে যে অমুক আমার নবীকে এটা বলেছে, নাউজুবিল্লাহ, শব্দ ইউজ করছি, লিখছি, ফেসবুক সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছি যে নবীজির শানে এটা বলেছে। আরে সে বদবক্ত, সে জাহেল, সে আমার নবীর শান ও আজমত সম্পর্কে কিভাবে কথা বলতে হবে জানে না। আমরা সুন্নি মুসলমান এগুলো কিভাবে ভুলে গেলাম? যখন বুঝাইতে গেছি আমার শুদ্ধা মনে করেন যে এমন অবস্থা করেছে, তারা বলতেছে তাদের পক্ষে আমি চলে আসছি, তারা তাদের পক্ষে চলে গেছে যে সুন্নি মুসলমানের মধ্যে একজন মাদানী সাহেব আছে যিনি কাউকে নিয়ে কটাক্ষ করেন না। আমি বললাম কাউকে নিয়ে কটাক্ষ করার সময় কই? আমি আমার আল্লাহ রাসূলের প্রেমের মধ্যে ব্যস্ত থাকি। শুধু আমি না, আমাদের গোটা সুন্নি মুসলমানরা আমরা এই ব্যস্ত থাকি, ঠিক কিনা? চললে ফিরলে না বুঝবে। তো বললাম আমরা ব্যস্ত থাকি। তো আমার পুরো 5 মিনিটের ক্লিপটা কেটে এটাকে 30 সেকেন্ড না 26 সেকেন্ড কেটে আবার এটাকে 1.5 মিনিট বানায় তাদের শায়েখের চর্চার মধ্যে লাগিয়ে দিছে যে আমাদের শায়েখের কথা বলছে, এটা বলছে, সেটা বলছে। তো যাই হোক, যার যারটা সে হিসাব আল্লাহ তার যার যারটা নিবে। আমি তাদেরকে আটকানোর জন্য, কারণ এখনকার জেনজি যারা, এই যে ইয়ং জেনারেশন, এরা বেশি একটা বুঝে না, আকীদা কি এগুলো বুঝে না, আকীদা আহলে সুন্নাতের মাপকাঠিগুলি কম বুঝে, এজন্য তারা যাতে বেয়াদবি গোস্তাকি না করে। কারণ ওইসবে তথাকথিত আমাদের মতো জাহেল যারা আছে এদের ফলোয়ার অনেক বেশি। তো আমরা তো ফলোয়ার দেখে অমুকের মিলিয়ন ফলোয়ার দেখে এখনকার আলেমে দিন নির্বাচিত করি না। আপনাকে দেখতে হবে যে বয়ান করছে, আগে দেখতে হবে তার পিছনে শেখ ঠিক আছে কিনা, তেনার শেখ, তেনার যে পীর মুর্শিদ আছে, ওস্তাদ টিচার যেনার থেকে পড়ে এসেছে, তেনার আকীদা ঠিক আছে কিনা। শুধু সেখানে নয়, তেনার আকীদা জেনের থেকে পড়েছে, তার আকীদা ঠিক আছে কিনা। এভাবে রসুলের পাক পর্যন্ত যাদের আকীদা ঠিক আছে তাদের থেকে আপনি এলেম নিতে পারবেন। বাকি যত বড়ই আমাদের মতো পটর করনেওয়ালা জাহেল বক্তা আছে তাদের থেকে আকীদা নিবেন, এলেম নিবেন, আপনি ফিনারে জাহান্নামা খালিদিনা, চিরস্থায়ী জাহান্নামী হতে হবে, ঠিক কিনা? আপনাকে দেখতে হবে, এটা আপনাকে বুঝতে হবে। আমি একটু হয়তো কর্কশ ভাষায় বুঝাচ্ছি, বাধ্য হয়ে বুঝাচ্ছি, কারণ আমাদের এখনকার বুঝের মধ্যে এত কন্ট্রাডিকশন চলে এসেছে। আই ডোন্ট নো কারা আমাদের এই ব্রেনগুলি ওয়াশ করছে। আপনারা আমরা অনেকেই জানি, আমি নাম নিচ্ছি না, বুঝারটা বুঝে ফেলুন, কসম করে বলছি, এগুলো বুঝে। এখন আর আবেদ সালমাদানি আসবে না, এখন শাহিন শাহ সিরিকটের আওলাদে পাকরা তৈব হুজুর কেবলারা আসবে না, তাই হুজুর কেবলা আসা ছেড়ে দিয়েছেন, অসুস্থ হয়ে গিয়েছেন। এগুলো কবে বুঝবেন? এগুলো বুঝার চেষ্টা করুন। আমরা সুন্নি মুসলমান, আমরা অন্য কোনো তরিকার না। আমাদেরকে এক কাতারে থাকতে হবে, আমার নবীর ওই দামানের মধ্যে থাকতে হবে, রসুনের কুয়ার মতো। আওয়াজ দেন আরো জোরে। আমরা একটু সে মুসলমান যারা বদরের প্রান্তরে 2-3টা তলোয়ার ছিল, 4টা মতান্তরে ঘোড়া ছিল 7টা, 313 জন। নাউজুবিল্লাহ, কাফেরা তো বলতেছে এরা হলো দিন এনে দিন খায়, এরা আমাদের সাথে কি করবে, গরিব মিসকিন বলে কটাক্ষ করেছে 313 জনকে। এরা উট জবাই দিয়ে আগের দিন খাওয়াইছে আবু জাহেলে, আবু লাহাব, উতবা সাহেব, তারা উট জবাই দিয়ে 1,500 মতান্তরে 1000-জনকে খাওয়াইছে যে যাতে তাগড়া হয়, শক্তি হয়। আর 3 দিন যখন যুদ্ধ করেছে, একটা খেজুর কেউ 1.5টা খেজুর, কেউ একটা খেজুরের অর্ধেক খেয়ে যুদ্ধ করেছে। আমরাই তো সে মুসলমান। আওয়াজ দেয় না কিনা, ঠিক কিনা বলে? এক মুসলমান তলোয়ার নিয়েছে, আরেক মুসলমান বিপদে পড়েছে, বলে নেই তলোয়ার নেই, এভাবে ক্যাচ ধরেছে, আবার কাফেরদের সাথে যুদ্ধ করেছে। এক কাফের আরেক কাফের, হাদিসে মুবারাকা খুলে দেখেন মিশকাতুল মাসাবিহ, যে যখন কাফেররা পালাচ্ছে, এক কাফের আরেক কাফেরকে বলছে কেন পালাচ্ছিস কেন, আমরা সংখ্যায় বেশি, মুসলমান তো সংখ্যায় কম, তাদের তো শক্তিও নেই, তলোয়ার নাই, উট নাই, ঘোড়া নাই, কিছু নাই, কেন পালাচ্ছিস? বলে আমরা জানি না, এদের মুসলমানদের গোটা উড়িয়ে ফেলেছি, কিন্তু এখন হাত থেকে তলোয়ার পরে যুদ্ধ করে যাচ্ছে আমাদের সাথে। সুবহানাল্লাহ, কি মান ছিল, কি মান ছিল। শেরে বাংলা হুজুর কেবলা কাওয়াকে রাদিয়াল্লাহু তাআলা তেনাদেরকে 20 পান করানো হয়েছে। আমার দাদা হযরত কেবলা আবেদ সালমাদানি 3 বার বিষ খেয়েছেন, 3 বার জেল গিয়েছেন। বড় বড় আকাবিরিনরা, রেজবি সাহেব হুজুর কেবলা, তৈব শাহ হুজুর কেবলা ঘাম ঝরিয়েছেন, রক্ত দিয়ে, যে রক্ত হালাল রক্ত, যেনাদের ঋণ আমরা শোধ করতে পারবো না, আওলাদের রাসূল, আওলাদে পাকরা এই সরজমিনের মধ্যে যে এসেছেন, খেদমত করেছেন, এই ঋণ কিভাবে শোধ হবে? ঋণ শোধ হবে তখন যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলেছে দ্বীনের জন্য, সুন্নিয়তের জন্য, যখন আপনি কাজ করবেন এবং সকলকে ভালোবাসতে শুরু করবেন, ঠিক কি না? আপনি যখন উদার হতে শুরু করবেন, ঋণগুলি আল্লাহ মাফ করতে থাকবে। আহলে বায়াতকে ভালোবাসা শুরু করবেন, ঋণ আল্লাহ মাফ করতে থাকবে। ভাইরা আমার, বাবারা আমার, আমি শুধু এটা বলতে চাচ্ছি, ওই যে বললাম মুনাফিক আব্দুল্লাহ, সে যখন আমার নবীর শানে কটাক্ষ করছে,
এবং সে ইনডিরেক্টলি যখন নবীজির শানে বেয়াদবি করছে, সাহাবা রাসূলদের শানে বেয়াদবি করছে, যখন হযরত যায়েদকে পাঠালেন হযরত ওমর পানি নিয়ে আসো, তখন দেখতেছে আনসার মুহাজির সাহাবাদের মধ্যে লড়াই লাগিয়ে দিয়েছে। এরকম অবস্থা হযরত যায়েদ দেখার কারণে, বয়স কম ছিল, যুবক ছিল, আয়েশা নবীজির কাছে বলতেছেন হযরত ওমরের কাছে। হযরত ওমর তো রেগে গেলেন, তলোয়ার বের করলেন যে এখনই গর্দান উড়িয়ে দেব। মুনাফিক, এত বড় সাহস কিভাবে হয় আমার হুজুরে পাকের শানে গোস্তাখি করার। আমার নবী তখন বললেন সবর ওমর, সবর। মুনাফিক মুনাফিকি করতেছে। আমার নবী যে জানেন কি জানেন না? আওয়াজ দেন, জানেন কি জানেন না? আপনি ওলামায়ে কেরামদের থেকে তাফসীরগুলি শুনে নেন। আমার হুজুরকে আমার আল্লাহ বলছেন আমি যাকে ভালোবাসি তাকে আমি সমস্ত জ্ঞানের দান করে দিই, সমস্ত ইলম দান করে দিই। এখন বলেন সুন্নি মুসলমান এক যোগে, এক আওয়াজে, এক কণ্ঠে তাসদিকু বিল কলব, অন্তর থেকে বলুন যে আমার হুজুরকে, আমার রাসূলের আরবিকে আমার আল্লাহ ভালোবাসেন কি বাসেন না? আওয়াজ দেন না, ভালোবাসেন কি বাসেন না? এই জন্যই তো আল্লাহ কোনো বান্দাকে ইন্তেকাল দিয়েছেন, ট্রান্সফার, পর্দা করবেন। আপনি আমি পর্দা করব, ইন্তেকাল হব, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হব, এক জায়গা থেকে আরেক জায়গায় যাব। আপনি চট্টগ্রাম থেকে ঢাকায় গেলেন, এজন্য আপনার অস্তিত্ব চলে যায় নাই, আপনি ওখানে স্থানান্তর হয়েছেন। ওখানের আবহাওয়া আলাদা, ওখানে পরিবেশ আলাদা। তেমনি ভাবে দুনিয়া থেকে কবরে যাব, স্থানান্তর হব। নবীকে চিনলে জান্নাতের নিয়ামত, নবীজি আপনাকে না চিনলে লাজি বলে দিলে জাহান্নামের জন্য কিয়ামত হয়ে যাবে, ঠিক না? এই জন্য নবীজির ভালোবাসা, সাহাবা রাসূলদের আজমত খেয়াল রাখেন। যখন আমার হুজুর বলেন যে ওমর সবর, এখন যখন বয়স কম হযরত যায়েদের, বলতেছে যুবক মানুষ, অল্প বয়স কিনা কি বলছে, তিনি অনেক প্রসিদ্ধ ব্যক্তি, ইয়াসরিবে ওনাকে এক নামে চিনতো, মদিনা এক নামে চিনতো। তখন তিনি আব্দুল্লাহকে যখন জিজ্ঞেস করতেছে ওই মুনাফিক নামের মুসলমানকে তথাকথিত, তিনি অকপটে অস্বীকার, ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে এরকম বেয়াদবি করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইনকার করতেছে। এখনো দেখবেন নবীর সামনে বেয়াদবি করে আয়েশা লাইভের মধ্যে আসতে, সরি, আই এম রিয়েলি সরি, এক্সট্রিমলি সরি। আওয়াজ দেন, ঠিক না? খুব সরি টরি বলে আল্লাহ আমাকে ক্ষমা করুক, আল্লাহ সকলকে ক্ষমা করুক, এটা সেটা। তওবাতুন নসুহা নাই, আমি উইথড্র করলাম, আমার কথা কি উইথড্র করলাম। এদিক দিয়ে যত বেয়াদবি করে ফেলছে ওগুলো ভাইরাল হয়ে গেছে। যুবকদের ইমান নষ্ট হয়ে গেছে, সব ইমান নষ্ট করে দিয়ে এসে আসতে কোন রকম লাইভে এসে এখন গোস্তাখি সরি বলে না। আমার হুজুরে পাকের শানে গোস্তাখি করলে আল্লাহ বলতেছে আমি ক্ষমা করব না। লা তাতাজিরু কাদ কাফারতু বাদা ঈমানিকুম। কোরআন খুলে দেখেন, তথাকথিত সাহাবাদের মধ্যে যারা মুনাফিক ছিল তাদেরকে পর্যন্ত আল্লাহ বলেছেন এতক্ষণ ইমানদার ছিল, আপনি নবীর শানে বেয়াদবি করেছে, ওই যে মুনাফিক মুসলমান ছিল তাকে আল্লাহ কাফের ঘোষণা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো বুঝার চেষ্টা করুন। আমার নবী ক্ষমা করলে আপনি আমি ক্ষমা পাবো। আমার হুজুরে পাকের শানে শব্দ চয়নে আমাদেরকে অনেক 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 চিন্তা করতে হবে। পবিত্র ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, কত সুন্দর করে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যখন নাম লিখি, আমাদের সুন্নি মুসলমানদের কাছে আর কিছু পাক না পাক একটা জিনিস আছে, আদব। আমরা আদব অনেক রাখি বিধায় ওলি আল্লাহ আমাদেরকে এগুলো শিখেছেন, হুজুরে পাকের আদর্শ। আদব বজায় রাখি দেখে আমাদেরকে মনে করে আমরা এমনি বিড়াল জাতি, কাপুরুষ জাতি, নাউজুবিল্লাহ, মনে করে কিছু বলি না, আল্লাহওয়ালা মানুষ, সুফি দরবেশ, আমাদেরকে এজন্য মাজারপন্থী এটা সেটা বলে আপনারা অনেক কিছু বলার চেষ্টা করেন। আমি আবও বলছি, এখনো বলছি, আপনাদের সাথে আমার অন্য বিষয়ে কোনো ঝগড়া নেই, জায়গা জমি মা বাবা কোনো বিষয় ঝগড়া না। ঝগড়া শুধু আমার আল্লাহ আল্লাহ রসুলের আজমত ও হুরমতের উপর নিয়ে, ঠিক না? আমার আল্লাহ রসুলের শানে, আহলে বায়াত সাহাবায়ে রাসূল ওলি আল্লাহদের শানে ইন টোটাল যদি বলি, কোরআনের বাইরে, ইসলামের বাইরে, দ্বীনের বাইরে যত রকমের কথা আছে আপনি বলুন, কিন্তু ইসলামের দায়রায় এসে, আহলে সুন্নাতের দায়রায় এসে, দ্বীনের দায়রায় এসে, আল্লাহ আল্লাহ রাসূলের শহর এসে আমার আল্লাহ আল্লাহ রাসূলের শানে কোনো গোস্তাকি আমরা বাংলার জমিনে হতে দিব না ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এগুলো বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। হযরত আব্দুল্লাহ যখন সে ইনকার করলো, হুজুর আমি আপনার সামনে এরকম বলি নাই। হযরত যায়েদকে কিন্তু সবাই যুবক তো ভাবছে, অল্প বয়স বলছে আর কি থেকে কি শুনছে, ইনকার করে দিল। আমার নবী ধৈর্য ধরতে বললেন, সবর। মজার বিষয়, যখন যুদ্ধের জন্য রওনা দিয়েছেন ইয়াসরিব থেকে, দেখা গিয়েছে সে সবার আগে আগে থাকতেছে। ওই মুনাফিক সে আগে আগে লিড দিচ্ছে, সে বুঝাতে চাচ্ছে আমি আছি, আমি যুদ্ধের জন্য, ইসলামের জন্য আছি। এরকম দেখবেন অনেকে আগে আগে থাকে। এলাকার মধ্যে যদি আপনার আমার ক্ষমতা থাকে, ওখান থেকে যদি কেউ ক্ষমতা নিয়ে যায় খারাপ তো লাগবেই। যখন সে সামনে সামনে অগ্রসর হচ্ছে, তখন আমার পেয়ারা নবী দেখতেছে সামনে যাচ্ছে, হযরত ওমরও রাগ, কারণ যায়েদ কখনো মিথ্যা বলবেন না, আমার হযরত ওমর জানতেন। এখন সে যখন সামনে সামনে লিড দিচ্ছে, মজার বিষয় সামনে এসে তার ছেলে উপস্থিত হয়েছে, যে মুমিন মুসলমান ছিল, তার নামও আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন।
সে তলোয়ার বের করে তার বাপের গর্দানের মধ্যে রেখেছে। গর্দানের মধ্যে তলোয়ার রেখে বলতেছে, আপনি যে আমার নবীর শানে গোস্তাখি করেছেন এটা সত্য না মিথ্যা? বলে না মিথ্যা। তখন এটা শোনার সাথে হযরত আব্দুল্লাহ অর্থাৎ যে মুমিন ছিল তার বাপের তলোয়ার এভাবে রেখে আস্তে করে এভাবে আমার নবীর দিকে তাকাইছেন, ইয়া রাসূলুল্লাহ এটা মিথ্যুক। সুবহানাল্লাহ। বলে আমার বাপ মিথ্যুক, ইয়া রাসূল হুকুম দেন গর্দান ফেলে দিব। আমার নবী চুপ। হযরত ওমর বলতেছে, এই নবীজি চুপ আছে, চুপ থাকো, চুপ থাকো। থাকে না কিছু, কেউ ঠান্ডা থাকলে আরেকজন এসে বলে যে উনি যেহেতু ঠান্ডা আছে তুমিও চুপ থাকো, আছে না? আছে না? হযরত ওমর তখন বুঝাচ্ছে, চুপ, তোমার বাবা কিছু বলেন না, বয়স বেশি। তারপর আবার বলতেছে, আমার নবীর শানে গোস্তাখি করেছিস। তার বাবার গর্দানের মধ্যে তলোয়ার রেখে বলতেছে, বল আমার নবীর শান, আমার নবী আজমতওয়ালা নবী, শানওয়ালা নবী। নবীর যারা গোলাম সাহাবা রাসূল তারাও আজমতওয়ালা। সুবহানাল্লাহ। সে যখন বলছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আজমতওয়ালা, আজমতওয়ালা, সে আবার তখন আমার নবীজির দিকে তাকায় বলছে, ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন গর্দান ফেলে দিই। আবার হযরত ওমর আটকালেন, চুপ। নবীজি কিন্তু চুপ করে আছেন। হযরত ওমর আটকে বলে, আব্দুল্লাহ ঠান্ডা হও, তোমার বাবা হয়। তৃতীয়বার আবার বলতেছে, বলো কিয়ামত পর্যন্ত আমার নবীর শান ও বুলন্দ থাকবে, আল্লাহ আলা ও বালা বানিয়েছেন, এবং নবী যারা গোলামিতে থাকবে তাদেরও শান আল্লাহ আলা বালা রেখেছেন। এটা বলতে দেরি নেই, সে বলছে হ্যাঁ হ্যাঁ আমার নবীর শান এবং নবীর উম্মত সকলের শান অনেক উপরে রেখেছেন আল্লাহ। সুবহানাল্লাহ। বলে আবার নবীজির দিকে তাকিয়ে হযরত আব্দুল্লাহ যুবক, তার বাবার গর্দানের মধ্যে তলোয়ার। তখন সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন তার গর্দান ফেলে দিব। নবীজি তখনও চুপ। হযরত ওমর থামালেন, দেখছো না নবী চুপ করে আছে, থামালেন। বলতে দেয় নাই, হযরত ওমর থামতে বলতে দেয় নাই। সে এক কোবে তার বাবার গর্দান উড়িয়ে দিল। এক কোবে তার বাবার ওই আব্দুল্লাহ মুনাফিকের গর্দান উড়িয়ে দিল। হযরত ওমর তখন অবাক হয়ে গেলেন, বলতেছে তুই কি করলা? নবীজি চুপ করেছিল না। তখন ওই ছেলে, ওই হযরত আব্দুল্লাহ যিনি সাহাবায়ে রাসূল ছিলেন, তিনি বলতেছেন, আমার কামলিওয়ালা নবী জুবান মুবারক থেকে হাদিস শুনেছি যে চুপ থাকা সম্মতির লক্ষণ। নবীজিকে 3 বার জিজ্ঞেস করছি, যখন নবীজি হানা কিছু বুঝে নাই, বুঝছি এটার কাতাল ফরজ। আওয়াজ দেন না, সুবহানাল্লাহ বলেন না। তখন নবীজি আস্তে করে হযরত ওমর দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিয়ে বলছেন, বললাম না সবরের মধ্যেই মেওয়া ফলে, সবরের মধ্যে তুমি ইমতিহানের সবকিছু পেয়ে যাবা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরেই ওই হাদিসটা এসেছে যে মক্কার মধ্যে যখন সব মুসলমান, এবার কেউ ভয়ে, কেউ এমনে কেমনে, কেউ সেমনে, অনেক কিছু। এখন তখনও কিছু কিছু মুনাফিক ছিল। মক্কা যখন ফাতা হলো, 1.5 লক্ষ 1.25 লক্ষ সাহাবা নিয়ে যখন রাসূল ফাতা করলেন, ওই মুহূর্ত আমরা এই মাশহুর হাদিস জানি যে এক মুনাফিক মুসলমান, সে এক ইহুদির জায়গা দখল করেছে। নবীজির কাছে আসলো। নবীজি যখন বললেন যে ইয়া রাসূল এটা আমার জায়গা, ইহুদি বলতেছে হুজুর এটা আমার জায়গা। তিনি দখল করতে চাচ্ছেন, কারণ মুসলমানদের তো ক্ষমতা তখন, সে জোরজার মূল্যক তার, এরকম অবস্থা। দেশের মধ্যে তো এখনো এগুলো চলতেছে। আওয়াজ দেন ঠিক কিনা? জোরজার মূল্যক তার। তো তখনও এরকম কিছু মুনাফিক ছিল। নবীজি বলেন, দেখলেন, ঘেটে দেখলেন যে ওই ইহুদির জায়গা। তো আমার নবী মেয়ারের মধ্যে ছিলেন, অনেক উপরে, ইনসাফের উপরে মেয়ারের মধ্যে ছিলেন। তখন বলেন যে ইহুদিকে দিয়ে দিলেন যে তোমার জায়গা তুমি নিয়ে যাও। ওই তথাকথিত মুনাফিক সে বলতেছে আমি নবীজির বিচার মানি না, হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে যাব, হযরত ওমরের কাছে যাব। হযরত ওমরের কাছে যখন গেলেন, হযরত ওমর জিজ্ঞেস করলেন কি চাই? সে যায় বলতেছে আপনি হলেন শানওয়ালা ওমর, আপনার ইজ্জত আবরুর আল্লাহ অনেক বাড়িয়েছে, এটা সেটা অনেক যত রকমের পানপট্টি আছে দিল। যখন হযরত ওমর ইবনুল খাত্তাবের সামনে এরকম বলল, তখন হযরত ওমর ইহুদির দিকে গরম চেহারা তাকালেন, তুমি এখানে কি করো? বলে ইয়া ওমর আমার জায়গা দখল করেছেন ইনি। তখন মুসলমান হয়ে ওই মুনাফিক বলতেছে ওমর এটা আমার জায়গা, সে ইচ্ছাকৃতভাবে দখল করতে চায়। তখন ওই ইহুদির দিকে হযরত ওমর জালালি তাবিয়াতে তাকিয়েছেন, জালালি তাবিয়াতে। হ্যাঁ তুমি মুসলমানের জায়গা দখল করে এত বড় সাহস? সালতানাতে মুসলমান চলতেছে, মুসলমানের সালতানাত চলছে, মুমিনদের সালতানাত, আবার হুজুরে পাক জীবদ্দশায় তুমি এত বড়। তখন ইহুদি বলতেছে ইয়া ওমর নবীজি নিজে ফয়সালা জানিয়েছেন যে জায়গা এটা আমার। সুবহানাল্লাহ। যখন বললেন হযরত ওমর এইবার যে রাগে তার দিকে তাকাইছে, তার থেকে হাদিস আসছে যে 4 গুণ বেশি রাগে ওই মুনাফিকের দিকে তাকাইছে। কিরে নবীজি ফয়সালা জানিয়ে দিয়েছে, তার আমার কাছে কি? বলে আমি নবীজি তো কি না কি বুঝে নাই মনে হয়, আপনার কাছে এসেছি। নাউজুবিল্লাহ। যখন সে কথা বললো, হযরত ওমর বলতেছে নবীজির ফয়সালা মানিস না। নবীজি কিন্তু মানা করেছিল, যাইস না ওমরের কাছে, যাইস না হযরত ওমরের কাছে যাইস না, এখনো জিন্দা আছো, ওখানে গেলে জিন্দা থাকবে কিনা কোনো খবর নাই। আয় হায় হায় হায়। হ্যাঁ যে একটা কালাম আছে না যে মিজাজে উমর থা वो कैसा
हुजूर जानते हैं। सुभान अल्लाह। नबी का फैसला ना मान के वो जान से गया, मिजाज उमर था वो कैसा, हुजूर जानते हैं। तेरी अता से खुदाया हुजूर जानते हैं, जो हो चुका है जो होगा हुजूर जानते हैं। सुभान अल्लाह। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, বলুন না। তো ওমর বলতেছে নবীর ফয়সালা না মেনে আমার কাছে এসেছিস, ওমরের ফয়সালা শুন। তলোয়ার বের করলেন, গর্দান উড়িয়ে দিলেন। সুবহান।